হাই, কি অবস্থা সবার? বরবাদ মুভির নতুন গান চলে আসছে। গানের নাম হচ্ছে দ্বিধা। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই। তো সেই দ্বিধা গানটা চলে আসছে। এখন আমি হচ্ছে সেই দ্বিধা গানে একটু রিয়াক্ট করবো, একটু দেখবো। কেউ যদি এই টি শার্ট নিতে চান, গেম অফ থ্রোনস এর টি শার্ট কাকতারোয়াতে, অনলি কাকতারোয়াতে, সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দ্বিধা ফুল ভিডিও সং, বরবাদ, শাকিব খান, ইধিকা পাল, প্রীতম হাসান, ঈদ 2025। অস্থির টাইটেল। বলতে না বলতেই লেটস গো। ইয়াপ, সূর্য উঠেছে, সূর্যি মামা। ওকে, অফিস। ওহো, রাইফেল নিয়ে ঢুকতেছে অফিসে, বডিগার্ড 4-5 জন। জানি না কি শাকিব খান কি কথা বলতে পারে না এই মুভিতে? কি করে বোবার অভিনয় করবে এটাতে, যে একদম মুখ দিয়ে ইশারা। তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি আমরা এটা টিজার থেকে আমরা আইডিয়া পাইছিলাম শাকিব খান হচ্ছে ড্রাগ এডিক্ট থাকবে, সো তাকে ড্রাগ একদম দিয়ে দিচ্ছে বডিগার্ড, যে বস খান। দাঁড়িয়ে থাকি একটু সময় করে, কি নিয়ে যাবে আমাকে, কাটে না 4 দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়, কখনো রোদ ভাই। ভিজুয়ালটা এত চমৎকার করছে। গানে রিয়েক্ট করাতে একটা দিক দিয়ে ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা স্টোরি সম্পর্কে আইডিয়া পাচ্ছি। স্টোরি হচ্ছে এরকম যে ইদিকা পাল করে একটা অফিসে জব করে, এবং হচ্ছে এদিকে কি বলবো, গ্যাংস্টার শাকিব খান, সে তার চালাপালা বডিগার্ড নিয়ে এসেছে। ভাই এত স্টানিং ভিজুয়ালি। কোন সাগরে শাকিব খানকেও তো সেই লাগতেছে ভাই। তুমি কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি, তুমি ভালোবাসো না, কখনো বুঝি তোমার। ভাই প্রীতম হাসানের কণ্ঠ মানে চেনা যাচ্ছে না, একটু অন্যরকম। ও, এটা নাম্বার 1 অন ট্রেন্ডিং। আরে আচ্ছা, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি, তুমি ভালোবাসো। ভাই ট্রাবল অফ বেস্ট ভাই, টু গুড। ও আচ্ছা, কল্পনা দেখতেছিল। গরিব বাচ্চাদের খাওয়াবে চকলেট। মিউজিকটা সেই লাগতেছে। আসবে তুমি কবে ধরবে, ইদিকা পালের হাসি, সব অতীত মুছে যাবে, আশা নিয়ে বেঁচে লিলি। দেখছেন ব্র্যান্ড প্রমোশন কেমন হচ্ছে? এই যে লিলি, এটা বিউটি সোপ সম্ভবত, এটা শাকিব খানের নিজেরই ব্র্যান্ড। বেঁচে দিন শেষে সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে, কাটে না 4 দিন অপেক্ষা। ব্রো, পুরা মেনশন। আমি খানিকটা অ্যানিমাল ভাইব পাচ্ছি। অ্যানিমালের মধ্যেও কিন্তু ওই যে সেকেন্ড ভাবি, যে ওকে কিন্তু এরকম নিয়ে আসে, এরকম পুরো একটা মেনশন দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই দেয়। কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়, কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি। এদিকে বল প্রেজেন্টেশন দিচ্ছিল, প্রেজেন্টেশন দেওয়ার মাঝখান থেকে নিয়ে আসছে। এটা হইতে পারে যে অফিসের বস শাকিব খান নিজেই, বা শাকিব খানেরই অফিস, সো তার অফিসে চাকরি করে এমপ্লয়ি ইদিকা পাল, এবং তার অফিস থেকে তার এমপ্লয়িকে নিয়ে আসবে কে বলার। আমি কাইন্ড অফ কবির সিং এর ভাইব পাচ্ছি। কবির সিং এ কিন্তু এরকম একটা ইয়ে থাকে, যে কবির সিং থাকে টিচার, মেডিকেল কলেজের টিচার, আর হচ্ছে ওই মেয়েটা থাকে হচ্ছে স্টুডেন্ট, তারপর টিচার গিয়ে স্টুডেন্ট মানে ছাত্রীকে নিয়ে আসছে, কে বলবে। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি, তুমি ভালোবাসো না। ওরে
যা বুঝলাম এটাতে শাকিব খানকেই ফোকাস করছে বেশি। এখানে আবার ইধিকা, ওহো গাড়ি দিয়ে দিবে, যা বলছিলাম তাই। আচ্ছা যেটা বলতে দিচ্ছে এখানে ইধিকা বলতে অনেক ফর্সা লাগতেছে আমার। গাড়ির নাম্বারও দেখা যাচ্ছে তো, পড়বা শেষ হয়ে গেল। Come on man, লিলি স্পন্সর্ড বাই লিলি। আচ্ছা ইয়েতে কি বলে অ্যানিমেলেও কিন্তু সেম এরকম গাড়ি দেয়। ও ভাই এই যে কপির কথা যে তুলবেন বা তুললেন, গাড়ি দেওয়ার ইয়ে কিন্তু নতুন না, গাড়ি দেওয়ার ঘটনা কিন্তু আমাদের অনন্ত জলিল বহু আগে ঘটাইছে। সেই নিঃস্বার্থ ভালোবাসায় 2013-তে অনন্ত জলিলের সেই নিঃস্বার্থ ভালোবাসায় সেও এরকম গাড়ি বাড়ি ফ্ল্যাট দিয়ে দেয় আমাদের বর্ষা মামুনিকে। সো এখানেও সেম ঘটনা, ইভেন অ্যানিমেলেও সেম ঘটনা। বাট দিস ইজ কিউট ভাই, ভিজুয়ালি এত সুন্দর ভাই। আই নেভার এক্সপেক্টেড যে একটা বাংলা গানের একটা রোমান্টিক সং। দেখেন এখানে কিন্তু রোমান্টিসিজম দেখাচ্ছে হচ্ছে একজন গ্যাংস্টারের সাথে একজন নর্মাল অফিসার এমপ্লয়ির, অথচ এত চমৎকার ভাবে প্রেজেন্ট করছে ভাই রে ভাই। মানে ইউজুয়ালি হচ্ছে দেখা যাচ্ছে কোনো একজন গ্যাংস্টারের সাথে কোনো একটা রোমান্টিক সিন যদি তৈরি করতে হয় এটা খুবই টাফ হয় বা হচ্ছে খুব রাফ অ্যান্ড টাফ দেখায়, কিন্তু এখানে শাকিব খানকে দুইটা থিমেই তাকে খুব পারফেক্টলি মানাচ্ছে। শুরুতে সে যখন ঢুকছে অ্যাজ এ গ্যাংস্টার বা হচ্ছে ধরেন বিশাল টাকা পয়সার মালিক, সেটাতেও যেমন মানাচ্ছে, আবার অ্যাজ এ রোমান্টিক হিরো সেটাতেও মানাচ্ছে ভাই, পারফেক্ট। এত চমৎকার গান এর চেয়ে চমৎকার হইতে পারে না। হয়তো বা প্রীতম হাসানের আমি 8-10-5টা প্রীতম হাসানের ইউজুয়ালি এর চাইতে অনেক ভালো মানের গান তৈরি করে, এর চাইতে হিট মিউজিক সে তৈরি করে। সো হয়তো বা তার ওই অডিওর স্কেলে হয়তো তার আগের গানগুলোর মতো অতটা হয় নাই, বাট দুইটার কম্বিনেশন যদি আমি বলি যে ভিজুয়াল ভিডিও প্লাস অডিও মিলে ভাই দিস ইজ গুড, দিস ইজ টু গুড। অ্যান্ড আরেকটা ব্যাপারও কিন্তু খুব চমৎকার লাগছে। দেখেন অনেক মুভিগুলোতে এরকম হয় যে ধরেন একজন কোটিপতি একজন দেখাচ্ছে, আবার একজন সাধারণ নিম্নবিত্ত পরিবারের একজনকে দেখাচ্ছে। ভিজুয়ালি অনেক সময় তারা অলওয়েজ সবাই ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারে না। দেখা গেছে কোটিপতি একজনকে দেখাইতেছে কিন্তু দেখা মনে হয় না কোটিপতি, আবার একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্তকে দেখাইতেছে দেখা মনে হয় না নিম্নবিত্ত মধ্যবিত্ত। এখানে কিন্তু দুইটা পারফেক্ট। এই যে শাকিব খান কোটিপতি, তার আচরণে তার ড্রেস দেখলে মনে হয় যে সে কোটিপতি, বা ধরেন ইদিকাওয়ালকে দেখেও মনে হয় যে না খুব সাদামাটা একজন এমপ্লয়ি। এত চমৎকার, মানে এখানে কমপ্লেন করার মতো কিচ্ছু নাই, নাথিং। মানে এর চাইতে নিখুঁত গান আর হইতে পারে না। সুন্দর চমৎকার, আই লাভড ইট। আর দেখা যায় একের পর এক গান আসুক, ট্রেলার আসুক, রিয়েক্ট করার চেষ্টা করবো। যাই হোক ভালো থাকবেন সবাই, আর হচ্ছে কার কেমন লাগলো একটু জানাবেন। যাই হোক ভালো থাকবেন সবাই, গুড বাই, টাটা।